বিশিষ্ট আইনজীবী শিশির মোহাম্মদ মনিরকে সুপ্রিম কোর্টের বিচারপতি করা হয়েছে। সমগ্র তুরাগ জুড়ে গণহত্যার জোয়ার, নদী জুড়ে রক্তের স্রোত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি প্রার্থী শেখ ইমির ছাত্রলীগ নেত্রী বা ছাত্র ইউনিয়ন নেত্রী, বাম নেত্রী ইমির ফেসবুক ওয়াল থেকে প্রথম এই টঙ্গীর গণহত্যার গুজবটি ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশ জুড়ে। এই গুজবে কারা কারা কান দিয়েছে তা তো বলবই, সাথে সাথে গতকাল পুরো দিনটা ছিল একটি গুজব দিবস। সারাদিনে কমপক্ষে 10টি ভয়াবহ গুজব ছড়িয়েছে। এই গুজবগুলো শুনলে আপনারাও মজা পাবেন। তার আগে আপনাদেরকে ইমির ফেসবুক সংক্রান্ত কয়েকটি ফেসবুকের গুজব সংক্রান্ত ছবি দেখানো দরকার বলে মনে করছি, সেগুলো একটু দেখুন। এই জিনিসটি যদিও গুজব নয়, পাগলা মাজারে 15 কোটি টাকা পাওয়া গিয়েছে। আচ্ছা, এটা নিয়ে পরে কথা বলব। এই যে দেখেন মজার একটা ছবি, শেখ হাসিনা তুরাগে ভেসে যাচ্ছেন। এই যে ইমিকে নিয়ে এই ছবিটি করেছে ডিইউ নিউজ। রক্তাক্ত নদীতে ভেসে যাচ্ছে ইমি। শেখ মুজিব তুরাগ নদীর পাড়ে হাওয়া খাচ্ছে। তুরাগ নদীতে ডুবে যাচ্ছে শেখ মুজিব। এই দেখেন ইমি, এই ইমি মূলত তুরাগের গুজবটি ছড়িয়েছে। চিনতে পারছেন? এই যে ইমি। প্রথম আলো এটা নিয়ে নিউজ করেছে। তুরাগ হত্যাকাণ্ড, এই ঘটনাটা আসলে কারা কারা ছড়াইল? মঞ্জুরুল আলম পান্না। ইমির পরেই এটা ছড়াইছে মঞ্জুরুল আলম পান্না। মঞ্জুরুল আলম পান্না ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, তুরাগের গণহত্যা, ভয়ঙ্কর গণহত্যা কতটা সত্যি, এমনভাবে লিখেছে। তাকে যদি কেউ জিজ্ঞেস করে বলবে আমি তো বলিনি যে সত্যি, আমি জানতে চেয়েছি। অথচ আপনি আপনার বাড়ির পাশে দাঁড়িয়ে যদি আপনার প্রতিবেশীর ব্যাপারে প্রত্যেকটি মানুষকে জিজ্ঞেস করেন, ভাই এই বাড়ি থেকে একজন চোর আছে, এই বাড়ি থেকে একজন চোর আছে, তাহলে ওই 12-14 জন মানুষ সন্দেহ করতে শুরু করবে এই বাড়ির কোনো একজন সদস্য চোর। মঞ্জুরুল আলম পান্না এই চালাকিটা করছে। এটা তো এখন এই দেশের মানুষ বুঝে। কালবেলা পত্রিকা সরাসরি বলে নাই যে গণহত্যা হয়েছে, বলছে তুরাগের গণহত্যা কতটা সঠিক। ইত্তেফাক একইভাবে ঘটনাটা ছড়িয়েছে। কালবেলা পত্রিকা একইভাবে এই ঘটনা, এই মিথ্যাচার ছড়িয়েছে। কালের কণ্ঠ পত্রিকা এই মিথ্যাচার ছড়িয়েছে, বুঝতে পারছেন? তারপরে আরেকটি প্রথম গুজব হইল শিশির মোহাম্মদ মনির সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছেন। তারপরে আপনার তুরাগে গণহত্যা, এরপর হইল ডিসি সারোয়ার সিলেটে ফিরছেন। হ্যাঁ, বুলবুল আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেটার, তিনি নাকি আইসিসিতে চিঠি দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যেন টাকা না দেয়া হয়। আরেকটি গুজব, এটা আওয়ামী গুজব। তারপরে ইমির লাশ, আরেকটি খবর বের হয়েছে যে ইমির লাশ তুরাগ নদীতে ভেসে বেড়াচ্ছে, ফুলে গেছে। এরপরে সজীব ওয়াজেদ জয়, এবং আশ্চর্য ব্যাপার হইল এইটা নিয়ে বিডি নিউজও নিউজ করছে যে সজীব ওয়াজেদ জয় বলছেন তুরাগের গণহত্যাকে ধামাচাপা দেওয়া হচ্ছে। অর্থাৎ এটার সাথে সজীব ওয়াজেদ জয়ও জড়িত, বিডি নিউজ জড়িত, কালের কণ্ঠ জড়িত, কালবেলা জড়িত। হ্যাঁ, তারপরে মঞ্জুরুল আলম পান্না, ইমি, আরও কিছু পত্রিকা, ইন্ডিপেন্ডেন্ট টিভি জড়িত, আর টিভি জড়িত। এরপরে আপনার সত্য কথা বলি, এর সাথে সাথে কিছু সত্য ঘটনাও তো ঘটেছে, এটা একটু জানা দরকার। পাগলার দান বাক্সে 15,90,80,146 টাকা পাওয়া গেছে, মাত্র 4 মাসের আয়।
পাগলা মসজিদ নিয়ে অনেকে তেমন একটা জানে না। পাগলা হইল কিশোরগঞ্জের এই একটি মসজিদ। এখানে মাদ্রাসাও আছে। এই টাকা প্রতি 3 মাস বা 4 মাস পর পর গণনা করা হয়। আপনার রূপালী ব্যাংকের 170 জন স্টাফ, মাদ্রাসার 300 জন ছাত্র একসাথে বসে টাকা গণে। সকাল ভোর 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত রোজা রেখে তারা টাকা গণনা করে, তারপরে গণনা হয়। এই ঘটনা, এই মসজিদটি প্রতিষ্ঠিত হয় মূলত 1979 সালের 10ই মে ওয়াকফ করা হয়। তারপর থেকে এই সিস্টেমে টাকা খোলা হয়। এই সিস্টেমে করতে চেয়েছিলেন হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজার, রহমতুল্লাহ আলাইহির মাজার। ডিসি সারোয়ারকে তা করতে দিল না। হ্যাঁ, এইভাবে 2003 সালে জমিদার ইমাম খানের বংশধর দেওয়ান জিলকদ পাগলা এই মসজিদটি প্রতিষ্ঠা করেন। তার নাম অনুসারে এটাকে বলা হয় পাগলা মসজিদ। হজরত ধরেন ইমাম হোসেন হাদি, এটা কেন বলছি, গত পরশু আমাদের কারবালার দিবস গেছে না, 10ই মুহররম। হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্র, তাকে শহীদ করা হয়েছে না। আমাদের শরীফ ওসমান হাদিকে শহীদ করা হয়েছে, প্র্যাকটিস কুক্কুকে শহীদ করা হয়েছে। এর মধ্যে হজরত ইমাম হোসেনকে যখন শহীদ করা হয় তখন সারা পৃথিবী একমত হয়ে গেছে, হ্যাঁ তাকে মারা যাবে। কি ভয়ঙ্কর ব্যাপার, বুঝতে পারছেন? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্রকে হত্যা করার জন্য ইয়াজিদের পক্ষ নিয়েছে সারা পৃথিবীরা, এবং কি হাজার হাজার আলেম ওলামা বলছে ইমাম হোসেনকে হত্যা করো। এখন সেই আলেমরা কি সঠিক? না। ইয়াজিদ কি সঠিক? না, সঠিক না। ঠিক একইভাবে যখন জামায়াতের নেতাদেরকে ফাঁসি দেয় তখন ভারত, ইসরায়েল, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সব একমত হয়েছে। তাই বলে কি হাসিনা সঠিক? না, হতে পারে না। শহীদ ওসমান হাদিকে হত্যা করার পর আওয়ামী লীগ দুষ্কৃতিকারীরা মনে মনে সমর্থন জুগিয়েছে ব্যাপারটাকে। তাই বলি কি এটা সঠিক? না, তা হতে পারে না। তবে এই গুজবের জোয়ারে যা মহররম উপলক্ষে, এই কথাটা আসার কথা না, মাসটা মহররমের মাস, যে কারণে এটা আলোচনায় আসাটা বাঞ্ছনীয় মনে হয়েছে। মহররম কীর্তি আমাদের হৃদয়ে জুড়ে কষ্টের এক দাগ কেটে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 34 বছর পরে ইমাম হোসেনকে শহীদ করার পর বা হত্যা করার পর ইসলামের শাসনটা কাদের হাতে গেল? ইয়াজিদের হাতে গেল। ইয়াজিদের হাত থেকে আর কিন্তু শাসন ভালো মানুষের কাছে ফিরে নাই, পরিবারতন্ত্রের কাছে চলে গিয়েছে। কিছুদিনের জন্য ওমর বিন আব্দুল আজিজের কাছে এসেছে। ওমর বিন খাত্তাব না, ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা বলছি না, এটা আরেক ওমর বিন আব্দুল আজিজ। অল্প কিছুদিনের জন্য, বলতে পারেন কয়েকদিন বা কয়েক ঘন্টার জন্য। এরপরে আবার সেই উমাইয়া, সম্ভবত না, উমাইয়াদের কাছে চলে যায়, আর ফিরে নেই সঠিক পথে। আমরা এখন যে সৌদি আরবের রাজা বাদশাদেরকে দেখছি, এরা তো ইসলামিক লোক না, এদের বাড়ি ইয়েমেন থেকে এসেছে। তারা মূলত ডাকাতের সর্দার, তারা আরামায়েশের জন্যই মূলত রাজ শাসন চালিয়ে যাচ্ছে। মূল টার্গেট তাদের রাজত্ব ধরে রাখা। ইসলাম তাদের কাছে কোনো বিষয় না। তারা দেখেছে ইসলামী জুব্বা টুব্বা এসব পড়লে মোটামুটি আরামে থাকা যায়, হাজার হাজার কোটি ডলারের মালিক হওয়া যায়, রাজত্ব করা যায়। এই কারণে তারা সেই বেশভূষা ধরে আছে। মূলত তারা ইসলামের পৃষ্ঠপোষক নয়। আরেকটি ব্যাপার বলি, সেটা হলো এই যে বাংলাদেশে যে পতাকা, কাজটা কালেমার পতাকা উড়াচ্ছে, ইমানের ভাব দেখাচ্ছে না, এদেরকে ধরে ধরে পিটানো উচিত। কেন? সৌদি আরবের পতাকাতেও তো কালেমা আছে। সৌদি আরবের দিয়ে আমাদের ইসলামের কোনো লাভ হয়েছে?
রাজ পরিবার দিয়ে আমাদের কোনো ইসলামের কোনো উপকার হয়েছে? কোনো কিচ্ছু হয়নি। কালেমার পতাকা লাগাইলে কিচ্ছু হবে না। তুরস্কের পতাকাতে কালেমা আছে? নাই, কিন্তু তাদের দ্বারা ইসলামের কত উপকার হচ্ছে। ইরানের পতাকায় কালেমার পতাকা আছে? না। আর কোনো মুসলিম দেশে তো কালেমার পতাকা নাই। আফগানিস্তানে আছে এখন হয়তো। তাহলে দেখেন, মালয়েশিয়ার পতাকাতে আছে কালেমার পতাকা? নাই, কিন্তু মালয়েশিয়া ইসলামের কত অবদান রাখছে না? তো এরা যারা এখন পতাকা নিয়ে বাড়াবাড়ি করতেছে, এদের উদ্দেশ্য, এবং প্রীতি সাহা, কি ওইটার নাম, চৈতালি সাহা, ওই শয়তানের উদ্দেশ্য আর ইন্ডিয়ার উদ্দেশ্য একই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।